পানির নিচের দুনিয়াতে রিয়ার সময়টা খুবই ভালো কাটছিল। হাসি আনন্দে মেতেছিল সে সব সময়। কিন্তু এত আনন্দের মধ্যেও রিয়ার জন্য ভীষণ কষ্ট হচ্ছিল তার সেই ফেলে আসা পুরনো জীবনের জন্য। তার চাচা চাচিমাকে, তার চাচাতো ভাই বোনদেরকে রিয়া অনেক মিস করছিল। এরপর সে জলপরীর কাছে গিয়ে বলে, জলপরি, জলপরি, আমার না ভীষণ কষ্ট হচ্ছে। আমার চাচা চাচিমা, আমার চাচাতো ভাই বোনদেরকে আমার যে ভীষণ মনে পড়ছে গো। আমি জানি না তারা এখন কেমন আছে, আর তারা কিভাবে তাদের জীবন পার করছে। আমার যে তাদের জন্য ভীষণ কষ্ট হচ্ছে গো। আমি তাদেরকে খুবই মিস করছি জলপরি। একটু আমাকে তাদের সাথে দেখা করিয়ে দাও না জলপরি। আমি তাদের সাথে আবার একটাবার দেখা করতে চাই। আমাকে তাদের কাছে নিয়ে চলো জলপরি, প্লিজ আমাকে তাদের কাছে নিয়ে চলো। রিয়ার এইসব কথা শুনি তখন জলপরি বলে, আরে রিয়া, তোমার চাচিমা তোমাকে কত কষ্ট দিয়েছে, তারপরও তুমি কত ভালো মেয়ে। দেখো, এখনো পর্যন্ত এত ভালো থাকার পরও তুমি তাদের কথাই ভাবছো এখানে বসে বসে। এটা কোনো কথা হলো বলো? আচ্ছা ঠিক আছে রিয়া, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। তোমার মন যা চাইবে তুমি তাই করতে পারবে, তাতে আমার কোনো নিষেধ নেই। তবে হ্যাঁ, শোনো, তুমি যাওয়ার আগে আমি তোমাকে কিছু গিফট দিতে চাই, আর আমি আশা করছি তুমি আমার এই গিফটটা তোমার সাথে নিয়ে যাবে, একদম না করবে না। আচ্ছা বন্ধুরা, বলো তো জলপরি রিয়াকে কি উপহার দেবে? আচ্ছা, এই উপহারের মাধ্যমে রিয়ার জন্য কি ভালো কিছু হবে? আচ্ছা, রিয়া কি আবারও তার সেই চাচা চাচির সাথে যেয়ে থাকবে, নাকি আবারও সে ফিরে আসবে জলপরীর এই জলের জগতে? সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কী শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দিয়ে নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।